আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মোবাইল দিয়ে আপনার কম্পিউটার ইউজ করবেন কীভাবে। আপনার মোবাইলকে বানিয়ে ফেলবেন একটি কম্পিউটার। এই কম্পিউটার বানিয়ে আপনি যে কোনো সময় আপনি কম্পিউটারের সিস্টেমে ব্যবহার করতে পারবেন একটি অ্যাপ দিয়ে। বন্ধুরা, একটা কথা বলি, প্রতি সময় তোমার জন্য ভিডিও বানাই, তোমরা সাবস্ক্রাইব না করে চলে যাও। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যালো বন্ধু, তোমরা এই প্লে স্টোর থেকে অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবে দেখো। প্লে স্টোরে গিয়ে তোমরা এই প্লে স্টোর দিয়ে এখানে কম্পিউটার ল্যান্সার আমার এখানে লেখা আছে, তোমরা দেখে এখানে কম্পিউটার ল্যান্সার এখানে লেখা আছে, এটা দেখে নাও। এখান থেকে তোমরা এটা ইনস্টল করে নেবে। এটা এখান থেকে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর ডাউনলোড করার পর বন্ধুরা তোমরা এখানে এসে দেখার পর তোমরা দেখবে কম্পিউটারের উপর ক্লিক করবে কম্পিউটার লেন্সে। এখানে তোমাদের কম্পিউটার চলে আসবে। চলে আসার পর তোমাদের এইভাবে তুমি ইউজ করতে পারবে। যা আরও কম্পিউটারের মতো ইউজ করতে চাও তাহলে তুমি তোমার মোবাইল থেকে এই অটো রোডটা কি নেওয়ার পর তুমি তোমার মোবাইলকে ইউজ করার পর তোমার এখান থেকে তুমি কম্পিউটার যত ধরনের সিস্টেম আছে তুমি সকল সিস্টেম ব্যবহার করতে পারবে। একটা অ্যাপ দিয়ে যে কোনো সিস্টেমে জিনিস তুমি ব্যবহার করতে পারবে। এখান থেকে আসার পর তুমি এখানে কম্পিউটারে তোমার ব্লুটুথ তোমার সকল ধরনের জিনিস এখান থেকে তুমি পেয়ে যাবে। তারপর এখানে তুমি টাইম চেঞ্জ করতে পারবে। তারপরে এখান থেকে তুমি তোমার মোবাইলের স্ক্রিনে সাউন্ড ও সকল জিনিসকে রেকর্ডিং বা এখান থেকে তুমি সব দেখে নিতে পারো। তোমার মোবাইলের স্ক্রিনে তুমি কারো ফোন দিয়ে তোমার ফোন কল লিস্ট, এখান থেকে তোমার গুগল সেট সকল ধরনের জিনিস। তারপর তুমি এখান থেকে বিভিন্ন কন্টেনার আছে, এখানে চার্জ দিলে তুমি সকল ধরনের সার্চ বক্সে যে কোনো তোমার ল্যাপটপে বা তোমার মোবাইলের যত ধরনের জিনিস আছে সকল ধরনের জিনিস সেখানে খুঁজে পাবে। তারপর হচ্ছে এখানে থেকে তোমার এই উইন্ডোজ 10 যে কোনো রকম আপডেট যে জিনিস আছে সবটা তুমি এখান থেকে পাবে। তোমার কত ধরনের অ্যাপস আছে তুমি এখানে পেয়ে যাবে। তারপর তোমার মোবাইলে কতগুলো এখানে রানিং আছে সকল অ্যাপস এখানে দেখাবে। তারপরে তুমি কীভাবে এখান থেকে সেটিং আছে, এখান থেকে অ্যাকাউন্ট আছে, সার্চ বক্স আছে, এখান থেকে তুমি টেক্সট প্রিন্ট করতে পারবে। এখান থেকে আবার এখানে মাঝখানে ক্লিক করে ধরে রাখলে তোমার এখানে আসবে ডেস্কটপ মেনু। এটা হচ্ছে ডেস্কটপ মেনু। এখান থেকে তুমি এই কাস্টমাইজ থিম, লক সেন্স, কালার এটাকে এখান থেকে আবার ওয়ালপেপার ক্লিক করার পর এখানে ক্যামেরা, ওয়ালপেপার, গ্যালারি থেকে তুমি একটা জিনিস ওয়ালপেপার দিতে পারো। এখান থেকে দেখো তুমি এখান থেকে তুমি অনেক ধরনের ওয়ালপেপার তৈরি করে দিতে পারবে। এখান থেকে অনেক ধরনের ওয়ালপেপার তুমি দিতে পারবে এই কম্পিউটারে। এখানে হাজার অনেকগুলো ওয়ালপেপার আছে। আমি একটা তোমাদের দেখাই। আমি একটা দিয়েছি, তুমি একটু লোড নিতেছে আর ডাউনলোড করতেছে বলতেছে। আমার হয়ে গেছে। তোমরা এখান থেকে এটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এখান থেকে ওয়ালপেপার নেওয়ার পর এখান থেকে তোমরা অ্যাড ডিস্ট্রিক্ট, এখানে সিস্টেম অ্যানালাইসিস তুমি যে কোনো সিস্টেম করে দেবে। ডেস্কটপ আইকন ক্রিয়েট ফোল্ডার, তুমি যে কোনো ফোল্ডার, তোমার সেটিংস তুমি এখানে মাঝখানে টিপ ধরে রাখলে এটা চলে মাঝখানে টিপ ধরে রাখলে এখানে এটা চলে আসবে। তারপর বলবে ভাই আমি এখন কীভাবে এটা থেকে বের হব বা আমার আগের মতো মোবাইলকে ফিরিয়ে আনো। একবারে সহজ। তুমি তোমার ফোন বাটনের মাঝখানে আসার পর এখানে মাঝখানে টিপ ধরে রাখার পর চলে তুমি এখান থেকে তোমার মাঝখানে টিপ দেওয়ার পর তুমি তোমার আবার মোবাইল স্ক্রিনে চলে আসবে। শেষ। এখান থেকে তুমি তোমার আগে মোবাইল স্ক্রিনে চলে আসবে। এখন তো পুরো ভিডিওতে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ তো পুরো ভিডিওতে দেখার জন্য। আসসালামু আলাইকুম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সামনে আরও নতুন ভিডিও পাবে।